ফুটন্ত এক গ্লাস গরম পানি নেবেন, উপর থেকে মধু ছেড়ে দেবেন। যদি মধু ব্লেন্ড হয়ে যায় তাহলে মনে করবেন এটা কেমিক্যাল। আর যদি মধু সরাসরি নিচে চলে যায়, নিচে যায় সে বসবে, সে ব্লেন্ড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ব্লেন্ড না করবেন। এই 1 নম্বর উপায় হলো এটা, একদম গরম পানিতে ছেড়ে দেবেন এবং মধু আগুনে ছেড়ে দেবেন। দেখবেন মধু আপনার কয়লা করে ফেলবে আগুনটাকে, সে কিন্তু পুড়ে একদম কয়লা হয়ে যাবে, কিন্তু কি হবে না, আপনার ওই ছাই হবে না, ওই জায়গাটার গোল হয়ে যাবে আর আগুনটা হয়ে যাবে একদম নীল। এই দুইটা পদ্ধতি আছে। আর আরেকটা পদ্ধতি হলো আপনি হাতে নিলেন মধুটা, আপনি মেসেজ করে ফেললেন হাতটা, কিছুক্ষণ পর দেখবেন মধুটা শুকিয়ে যাবে। যদি ওটা মধু হয়, আর যদি কেমিক্যাল হাতটা শুকাবে না, ওটা আটা আটা থেকে যাবে, যার কারণে মধুটা স্কিনে ব্যবহার করে মানুষ। আর সরিষার মধুটা জমাট হবে, কিন্তু এটাতে গ্লুকোজের পরিমাণ প্রায় 45% পর্যন্ত আছে, যার কারণে একমাত্র সরিষা আর ধনিয়ার মধুটা কিছুটা বসে, 50% বসে, আর সরিষারটা 100% বসে যাবে, একদম জমাট হয়ে যাবে। এটা হলো সরিষার ক্ষেত্রে। আর বিভিন্ন ফুলের মধুটা হলো এটা মিক্স, এটা বসবে না। এটাতে যদি এক ঝাড়া সরিষা থাকে সেটা বসবে, আদার্স অন্য মধুটা বসবে না। আর যে কালোজিরা যে মধুটা আছে এটা টোটালি বসবে না। এটার বৈশিষ্ট্য হলো এটা বসবে না। এটা খাইতেও খুব সুস্বাদু। যদি এই কালোজিরার মধুতে ছিটাগুড়ের গন্ধ পায় বা যদি মদা কোনো গন্ধ, তাহলে ওইটা কালোজিরা ফুলের মধু না, ওটা হলো সরিষার মধুটাকে মানে অনেকদিন ফালায় রাখছে, কালো হয়ে গেছে, এই কারণে ওটাকে কালোজিরাকে মানে অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে। তো আমার এটা আছে 20 গ্রেড। যদি আমি 18 গ্রেড করি, 18 গ্রেডের মধু আমাদের সাধারণত এই দেশের মানুষ কিনবে না, এটার মধুর দাম বেড়ে যাবে। এখন 20 গ্রেডের মধুটা বেশি আমি 600 টাকা বা 500 টাকা আমি ছেড়ে দিতে পারি সরিষার মধুটা। যদি ওটা 18 গ্রেড করে আমি 800 টাকা করে বেচতে হবে, তাহলে সরিষার মধু আমি 800 টাকা বেচতে আমার থেকে কেউ কিনবে না, সবাই সস্তা কিনবে। দেখুন কিছু মধু আছে 2 গ্রেডের তারতম্যটা হলো, আপনি যদি 80%ও যদি ক্যাপিং করা মধু কাটেন, তাহলে মধু আসবে আপনার ক্যাপের থেকে মধু চলে আসবে আপনার আপনার এই 22 গ্রেড বা 20 গ্রেড। তাহলে আপনি ক্যাপিং মধুটা 22 গ্রেড বা 20 গ্রেড যদি আসে, আপনি তখন আর ওইটা বয়লিংও করা লাগে না বা প্রসেসিংয়ের কোনো দরকার নেই, আপনি সাইকেল কিন্তু এটা বোতলজাত করতে পারেন। ওইটা বাকি আবহাওয়ার কারণে 18তে চলে আসে তার মশারের পরিমাণ। আর যখনই আপনি 24, 28, 30 মানে আপনার মধু 3 দিনের মাথায় টান দিলেন, ক্যাপিং করলো না মাসি, তখন কিন্তু ওই মধুটা হবে পাতলা। যেমন কিছু কিছু মধু আছে 3 কেজি 900 টাকা, অনলাইনে কিন্তু এভাবে আছে। আসলে কি এটা কতটুকু মধু? এটা মধু মিষ্টি, এটা ঠিক আছে, কিন্তু এটা হলো নেকটার, মিষ্টির রস। এটা তখনও মধু পরিপূর্ণ হয়নি, কারণ একটা মৌমাছি যখন মধু পরিপূর্ণ হবে সে আগে খাবে, খায়া যেটা মানে তার মানে আপনার পাকস্থলী দিয়ে ওটা মলমূত্র পায়খানা, আর যেটা তার উদরে থাকবে সে বমি করে কষে রাখে, রাখার পরে সে তার পাকার সাহায্যে এটাকে মধুরূপে রূপান্তরিত করার পরে এটা বাষ্প চলে যাওয়ার পরে সেটা ক্যাপিং করে, মানে মুখটা সিলগালা করে দেয়। ওই সিলগালা যে মধুটা আসবে ওইটা হলো প্রাকৃত মধু। যেমন একটা চাষি যদি আপনি মধু যদি আমি 12 দিনে টানি, তাহলে আমি আমার লগে 12 দিনে অন্য চাষি টান দিল 3 বার, তাহলে 3 বারে সে 3 বারে 36 কেজি পেলো, আর আমি পুরা মানে আপনার 12 দিনে যাই পাইলাম আমি কত 25 কেজি, তাহলে সে মানে কমে বিক্রি করতে পারতেছে। আমারও 25 কেজির দাম কিন্তু 36 কেজির দামে পড়ে গেল, তাহলে সে আমার থেকে কম দামে বিক্রি করতেছে।